প্রশ্ন হচ্ছে যে ঈশান টাকাগুলো কি তোর ছিল? না না, একেবারেই না। আমাকে এইভাবে মানে ফাঁসিও না। এতগুলো ফ্ল্যাটে এত কোটি কোটি টাকা কার টাকা? তোর টাকা ছিল কি? আমি না, একেবারেই নয়। আমি জেলে যেতে চাই না অকালে। আমি সৎ পথে না না, আমরা সামান্য জানার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তুমি শুনেছো যে আমার নয়, আমার নয়, টাকা ঈশানের, এটা কিন্তু উনি বলেন। শেখর, শেখর তোর টাকা কি? না, আমার তো মাথাই খারাপ, আমি টাকা দেখিনি অত। না, আমি তো বুঝতে পারছি না টাকাগুলো কার। জটিল একটা জায়গার মধ্যে রয়েছি আমরা। টাকা আমাদের তো নয়, আমরা গরিব সাংবাদিক মানুষ। কিন্তু সব থেকে বড় টুইস্ট হচ্ছে পার্থ চ্যাটার্জি, যাকে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল তিনি নাকি টাকা মজুত করে রেখেছেন। অর্পিতা বারবার করে বলছে যে পার্থ চ্যাটার্জির টাকা, অর্পিতার নাকি এন্ট্রি ছিল না ফ্ল্যাটে, অর্পিতা কোনোভাবে অ্যাক্সেস করতে পারতো না ফ্ল্যাট, এবং সেই বিপুল পরিমাণ অর্থ সেখানে মন্ত্রী যাতায়াত করতো। অর্পিতার ফ্ল্যাটটা শুধু কি বলেছিল, মিনি ব্যাংক, মিনি ব্যাংক হিসেবে ব্যবহার করা হতো। আজকে সেই পার্থ চ্যাটার্জি তিনি বললেন আমার নয়, আমার নয়, আমার নয়, মানে বারবার তিনবারের মতো, তিনবার সত্যি করি না আমরা, তিনবার ওই দিব্যি কাটে লোকজন, ওরকম তিনি বললেন যে আমার নয়, আমার নয়, আমার নয়। প্রশ্ন হচ্ছে তাহলে কার? এই তিনবার শুধু না, আমি আরেকটা জিনিস মনে করে দিই। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু 3 দিন 3 রকম কথা বললেন। প্রথমে যেদিন ভুবনেশ্বর থেকে ফেরানো হচ্ছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে এয়ারপোর্টেই প্রশ্ন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অন্যায় করে থাকলে যাবজ্জীবন সাজা হোক। হ্যাঁ। উনি বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিক বলেছেন। তারপর যেই মন্ত্রিসভা থেকে সরানো হলো, দল থেকে সরানো হলো, উনি ক্যামেরার সামনে এসে কি বললেন আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আর এই তৃতীয় দিন আবার যখন মুখোমুখি হলেন, আরেক রকম কথা, টাকা কার, আমার নয়, আমার নয়, আমার নয়। মানে প্রত্যেকদিন উনি ইনস্টলমেন্টে মুখ খুলছেন, যেভাবে টাকা জমেছে বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে। মানে যেভাবে ইনস্টলমেন্টে টাকা বেরোচ্ছে, সেরকম ভাবে ইনস্টলমেন্টে পার্থ চ্যাটার্জিও তিনি সত্যি প্রকাশ করছেন, মানে চুলি থেকে বেড়াল বেরোচ্ছে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি কিন্তু একটা সময় অসুস্থতার একটা দেখাচ্ছিলেন যে আমি অসুস্থ, হ্যাঁ। কিন্তু যত টাকার অ্যামাউন্টও বাড়ছে ওনার কিন্তু সুস্থতাও বাড়ছে, উনি কিন্তু সুস্থ হয়ে উঠছেন। এবং উনি বলছেন যে আমি এখন যেরকম একদম ক্লিয়ারলি সংবাদ মাধ্যমে বলছেন যে এগুলো আমার টাকা নয় এবং আমাকে ষড়যন্ত্রের মধ্যে ফাঁসানো হচ্ছে, কিন্তু আগে কিন্তু উনি বলছিলেন যে আমি অসুস্থ, আমি এসব জানি না। এবং প্রথম দিকে তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছিলেন এবং বলেছিলেন যে দল যেটা করলো সেটা ঠিক নয়, হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা কিন্তু ঠিক, এটা কিন্তু উনি প্রথমে বলেছিলেন। না, তার মানে শেখর দুবে কি বলতে চাইছেন? শেখর দুবে বলতে আমি চাইছেন কিছু বলতে চাইছি না। টাকাগুলো বেরিয়ে যাওয়ায় পার্থ চট্টোপাধ্যায় সুস্থ হয়ে উঠছেন, আর কি টাকার ভারে অসুস্থ ছিলেন, এটা ইঙ্গিত করতে চাইছে। এখনো কিন্তু প্রমাণ পাওয়া যায়নি যে ওই টাকা পার্থ চট্টোপাধ্যায়। স্বর্ণালীদি, না না, এটাতে একদিকে চলছে, কিন্তু তার আগে বেশ কিছু ইনফরমেশন, এবার আস্তে আস্তে ইনফরমেশনগুলো দিয়ে দিই আমরা। সেটা হচ্ছে যে টাকাগুলো তাহলে কার, কার টাকা কিভাবে আসছে। এবং এখানে আজকে দিনভর আমরা রিপাবলিক বাংলা যে বিষয়গুলো নিয়ে আমি বারবার বলছিলাম যে আমার লাইভে আসাটা দরকার, সেগুলো আমি আস্তে আস্তে বলতে শুরু করি। আমার মনে হয় যে তাহলে হয়তো আপনাদের কাছে একটু স্পষ্ট হবে যে আসলে just a second. আরে আমি তো জানি না এত কিছু, আমি টেকনিক্যালি একদমই, মানে এই সোশ্যাল মিডিয়াতে অতটাই। হ্যাঁ, আমি এবার একটুখানি যে ইনফরমেশনগুলোর জন্য বললাম যে লাইভে আসছি, একটু তার জন্য আমাকে একটু আলাদা, একটু অফিস থেকে মানে বাইরে চেঁচামেচি যা চলছে তার মধ্যে শোনা যাবে না, তাই আমি একটুখানি ভেতরে চলে এলাম। ইয়েস, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, বেশ, টাকা তাহলে কার? অর্পিতা মুখার্জি তিনি বলেছেন তিনি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এবং এই যে বিপুল ধনরাশি, কোটি কোটি টাকা, তার সঙ্গে নাকি অর্পিতার কোনো যোগাযোগই ছিল না, তিনি সেই বিপুল অর্থ অ্যাক্সেস করতে পারতেন না। এমনকি ফ্ল্যাটে যে নেতা মন্ত্রীরা ঢুকতেন সেটাও অর্পিতা জানিয়েছেন যে তার ব্যাংকে মিনি ব্যাংক হিসেবে, তার বাড়িকে মিনি ব্যাংক হিসেবে ইউজ করা হতো। আমি কয়েকটা তথ্য দিয়ে একটু অর্পিতা মুখার্জি সম্পর্কে, প্রথমে আসি অর্পিতা মুখার্জির কেসে। কি ইনফরমেশন আসছে যে 3টে বিউটি পার্লার চালাতেন অর্পিতা মুখার্জি, তিনটে বিউটি পার্লার, এবং সেই বিউটি পার্লারের মাধ্যমে নাকি কালো টাকা সাদা করা হতো। শুধু তাই নয়, প্রতি মাসে 1-2 মাস অন্তর অন্তর বিদেশ যাত্রা করতেন অর্পিতা। এবং আমি ডিটেলটা বলি তাহলে বুঝতে পারবেন,
অভিনেত্রী বন্ধুদের সঙ্গে বিদেশ যাত্রা হতো, বিদেশে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করতেন অর্পিতা। শুধু তাই নয়, একই সঙ্গে দুবাইয়ে চলে এসছে আবার। মাঝখানে একটু সিগন্যালের জন্য সমস্যা হচ্ছিল, কিন্তু এখন সিগন্যাল আবার চলে এসছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অর্পিতা মুখার্জি